নজর রাখছি এই মুহূর্তে একেবারে ঢাকার খবরে। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে ঠেকেছে। এর মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক ছাড়াও বাকি সবাই শিশু। প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহিরিন চৌধুরী। এছাড়াও বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। ঢাকার হাসপাতালগুলোতে স্বজনদের একেবারে আর্তনাদে কিন্তু ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশ বাতাস। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একেবারে বিজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়েছে। এদিকে ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের যিনি জানিয়েছেন যে জানাজা শেষে বিমান বাহিনীর একটি বিমানে তৌকিকের মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। পাইলটের মরদেহ শ্রদ্ধা জানিয়েছেন ৩ বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুর ১টা বেজে ৫ মিনিটের দিকে নিহত পাইলটের জানাজা ঢাকার কুর্মিটোলায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ বিমান বাহিনীর একটি বিমানে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহবাহী বিমানে তৌকিকের বাবা ও মামা সহ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন। ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের কিন্তু কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। সোমবার বিমান বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকার ভারতীয় হাই কমিশন এক বার্তায় এ তথ্যই জানিয়েছেন। শোক বার্তায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি ও দুঃখিত বোধ করছেন। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছে, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় কিন্তু শোকাহত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। জানিয়েছেন ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব রকম সহায়তা ও সহযোগিতা প্রদানের কিন্তু জন্য প্রস্তুত রয়েছে। হয়ে গেছে না তোমার নাম কি বাবু? হঠাৎ ঠিক 12:30টার সময় ঢাকায় আমার ওই গাড়ির ড্রাইভার আমার ফোন দেয় যে বাবা যেরম আপনার নাতনি এখানে একটা বিমান দুর্ঘটনা করেছে, এই বিমান দুর্ঘটনায় আপনার নাতনিটাকে পাওয়া গিয়েছে কিন্তু আপনার মেয়ে খোঁজ পাওয়া যায়নি। তারপর দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর আমার মেয়েটার লাশ সিএমএইচ হাসপাতালে পাওয়া যায়।
এটা খুব দুঃখজনক। ভোর 4টার দিকে মানে আজানেরা কিছুক্ষণ আগে লাশ আসলো। দগ্ধ লাশ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে শেষ। আসলে মুখমণ্ডল দেখেই আমাদের মেয়েটাকে চিনতে পারছি। খুবই আমরা মর্মাহত, যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। এত দুঃখজনক, তিনটা বাচ্চা রেখে আল্লাহ তাআলা তার নিয়ে নিলেন। এটা যেন আমরা আকস্মিকভাবে শোনার সাথে সাথে আমরা খুবই বিস্মিত হই। কিছু তো করার নেই, আল্লাহর ডাকে তাকে যেতে হলো। আমরা এখন সবাই মর্মাহত, কান্নাকাটি করছে। এই মুহূর্তে সবাই সাদিপুরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। গাড়ি 3-4টি গাড়ি এবং লোকজন সব এখন সাদিপুরের উদ্দেশ্যে, আমরা তার দাফন কাফনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমরা খুব ভালো এবং খুব শান্তশিষ্ট মেয়ে ছিল। মেয়ে ক্লাস 7-এ। তো আমার ছোট বাচ্চাটা এই ভবন 5-এ থাকে, ওদের দোতলায় ক্লাস হয়। আর আমি যেহেতু ভবন 5-এ এই কলেজের টিচার, আমি নিচে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই আমার মেয়েটা বের হতে একটু লেট করে। তা আমি আর আমার ছোট বাচ্চা ভবন 5-এর নিচে দাঁড়িয়েই এদিকে তাকিয়েছিলাম যে আসছে না কেন। তো যখন একটা 15 মিনিটের দিকেই দেখলাম যে আমার বাচ্চাটা আসছে, বড় বাচ্চাটা আমার কাছে আসছে। তো আমি ওকে ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি দেরি করলে কেন, যেহেতু তোমাকে একটু আর্লি আসতে হয়। এটা বলতে বলতেই মানে মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়ছে মাথার উপর, কেমন একটা বিকট একটা শব্দ হচ্ছে। আমার কাছে হঠাৎ করেই মনে হলো আমার 10তলা ভবনটা বোধহয় নিচের দিকে ধসে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে কোন দিকে দৌড় দিব ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক অমন একটা মুহূর্তেই কিছু বোঝার আগেই তাকিয়ে দেখলাম যে কি একটা ছিটকে একেবারে মুখ থুবড়ে এখানে আসলো এবং পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল। মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে ভয়ে এদিক দিয়ে বের হতে চাইলাম। কিছু দূর আসার পরেই দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই, এটুকুই। ইনস্টিটিউটে 42 জন, কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও 3 জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে 28 জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল 15 জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 1 জন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি একটি দেহাবশেষ। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনও বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে 1 জন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। কালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে 1 জন, সেখানে গতকালকে 1 জনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলোটা এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়াও আমাদের বিএমইউর আইসিইউ সেট আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু
সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম